বাতের বিনিময়ে জীবন এ এক অবিস্মরণীয় ঘটনা। আজ গোটা জাতি লজ্জিত নিহত তোফাজ্জলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কি কারণে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও জানবে না সে কি কারণে নিহত হয়েছে। আপনি এভাবে মানে যে পয়সা শিক্ষা দেখিয়েছেন, আসলে আমরা পুরো দেখেছি। হ্যাঁ, যেভাবে পিটিয়েছেন মানুষকে এভাবে মানে আসলে ভাই কারণ কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। তোফাজ্জল কিন্তু আন্দোলনেও সামিল হয়েছিল এবং আমার মতে সে পুরোপুরি ভারসাম্যহীন ছিল না, ভিডিওতে সেটাই প্রমাণিত। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। দুঃখের পর সুখ রয়েছে, তো চলুন এবার আমরা একটু বিনোদনের দিকে যাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো বরাবরের মতো আজকে অস্থির বাঙালির মিমস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিও মজার হতে চলেছে, তো চলুন সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যাক। ভাইয়া, বাইক আর সুন্দরী নারী? অবশ্যই বাইক। কেন? আমরা একটা প্রবাদ জানি, সেটা হচ্ছে ওল্ড বাইকার নেভার ডাই। সো আমি বাইক পছন্দ করি, আর আমি জানি হচ্ছে বাইক থাকলে সুন্দরী নারী কিন্তু এমনি পিছু উঠে যায়। আগে টাকা কামাও, নারী তোমার পিছে এমনিই আসবে, বয়স ডাজেন্ট ম্যাটার। এই জন্য আগে বাইক। দামি একটা বাইক থাকলে সুন্দরী নারীর অভাব হবে না। সঠিক বলেছেন। আমার বাবা মসজিদের ইমাম ছিলেন, তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার। আপনি তো সেলসেলায় বেচতে যাইতেছে। মসজিদের ইমামের মেয়েও এখন মডেল হয়, নায়িকা হয়। বোরকা পরা থেকে উলঙ্গ হতে ওনার অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। ব্যাপারটা কাজের বিনিময়ে খাদ্য হয়ে গেল না? তুমি বলেছিলে তোমার অনেক এনার্জি, সত্য না? আমি সেটা বলিনি, আমি বলেছি যে ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন মেয়েরা পারবো না? মানে আমরা কি ছেলেদের থেকে কম নাকি? ছেলেরা যা পারে আমরাও তো তাই পারি। তাই পারো? হ্যাঁ, শিওর তুমি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি তোমার সাথে একটু প্রশ্ন করি একটা। তোমার 4টা জামাই, তোমার একজন সন্তান হলো, বাবাকে? মানুষ একটা পাই না, ওনার 4টা প্রয়োজন। আমার মনে হয় মাউন্টেন ডিউ খাই। তো ব্যাপারটা আসলে বাবার বিষয়। 4 জন স্বামীর যদি একজন সন্তান হয়, তাহলে ওর বাবার পরিচয় কি? বিষয়টা আসলেই চিন্তার। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। আরে ওদের অনেক এনার্জি, ওরা একই করতে 4-এর অধিক ইঁদুর জায়গা দিতে পারে। আরে ওনারা হচ্ছে তারাই, দিস ইজ বিজনেস ম্যাডামেরা। কাজ আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। সরকারি একটা আইন আছে 2.2, তারপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলে, ফাবিয়া ইয়া আলা রাব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। কোন এই লোক? তুমি আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করবে? গাঁজাও তো আল্লাহর সৃষ্টি। তো ওনার ভাষ্যমতে গাঁজা ওনার জন্য খাওয়া হালাল। কি সুন্দর হাদিস তৈরি করে ফেললো দেখছেন। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা তো পৃথিবীতে হালাল হারাম দুইটাই সৃষ্টি করছে মানুষের পরীক্ষার জন্য, সেটা মানুষ বুঝে শুনে খেতে হবে। তো তাহলে তুই গু খা। পোলাপাইন যে এত দুষ্ট, দেশ স্বাধীনের পর তাদের দুষ্টমি থামানোই যাচ্ছে না। এ হচ্ছে তাইরি ভার্সনের কাউয়া কাদের সং।
তবে তোমাদের কপাল ভালো, বেচারারা ক্ষমতায় নেই, থাকলে শুধু ডিম থেরাপি চলতো। যাই বলেন না কেন, তাহিরি স্টাইলে গানটা দারুণ হয়েছে। মানে শয়তানে ওদেরকে কোন পর্যায়ে লারা দিলে এমনটা করে, অটোর পিছনে ঝুলে বসার মজাটা পাইলা তো এবার। বন্ধু আমার প্রথম যখন বাইক স্ট্যান্ড শিখতে যাই তখন কয়েকবার তো বাটারফ্লাই হওয়াই লাগে, তো পিছনের জনের অবস্থা 12টা বাজে গেল। তো বাইকে উঠার আগে এমন বাইক স্ট্যান্ডারদের থেকে একটু সাবধানে থাকেন, নাইলে এইভাবে আপনারও 13টা বাজে যাইব। আমি যদি আর কোনোদিন সিগারেট খাই তাহলে আমি কুত্তার গু খাই। জোরে এই পাশে কেউ শোনে না। আমি যদি আর কোনোদিন সিগারেট খাই তাহলে আমি কুত্তার গু খাই। এই যে কান ধরছি। কই আমার সিগারেট খাওয়া বন্ধুরা, কুত্তার গু খাওয়া কি এখনো ছাড়তে পারবা না? বিয়ের পরে অবস্থা ঠিক এমনই হবে। তো সিগারেট খাওয়া বন্ধুদের তাড়াতাড়ি মেনশন দিয়ে দিন। বান্ধবী আমার 26 তারিখের পর কোটিপতি হওয়ার নেশায় আছে, পড়ালেখার পাশাপাশি ইনকাম, এইবার একটু থাম। বন্ধু আমার যখন শুনে 10 মিলিয়ন হামস্টার কয়েনের মূল্য 1 টাকা 79 পয়সা, তখন অবস্থা ঠিক এমনই হয়। 26 তারিখের অপেক্ষায় আছি, কারণ আমার কাছে 100 মিলিয়ন হ্যামস্টার কয়েন আছে, কিন্তু প্রতি 10 মিলিয়ন কয়েনের দাম মাত্র 1 টাকা 79 পয়সা। আমরা বাঙালিরা ফাউতে আলকাতরা খুঁজি বেশি, এই কারণে আমরা স্কামের মধ্যে পড়িও বেশি। আমারে দেখে জলে লাভ নাই, ঠিক আছে? এই যে আইফোন, এই যে স্কুটি, এই যে আমি, আর এই যে টিনের বাড়ি। আপনি যে একজন সফল ইনফ্লুয়েন্সার সেটা আমরা বুঝতে পারছি, এখানে অবাক হওয়ার কিছুই নেই। টিনের ঘরে আইফোন, আহারে কেন ভাইয়া? আপনাদেরকে আমি আসল পরিচয় দিয়েছি যে আমার কি আছে না আছে। শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। অডিও কল 100, ভিডিও কল 500। নেন, আগেই বলেছি আপু সফল ইনফ্লুয়েন্সার, এবার প্রমাণ হলো তো। হুজুরের হালাল ভালোবাসা সুন্দর, তাই না? না, এগুলা দেখে আপনারা আবার কষ্ট পাইন না। তুমি যদি এই জেনারেশনে থাকো, সিঙ্গেল থাকো, তাহলে তোমার মতো দেখতে খারাপ একটাও নাই। তো এরকম দেখতে খারাপ কারা কারা আছো কমেন্টে হাত তুলো, আর না হলে দেখতে খারাপদের মেনশন দিয়ে দাও। আচ্ছা, শেখ হাসিনা সবসময় বলেছে দেশকে অনেক দিয়েছেন, দেশকে অনেক ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। কিভাবে আনা উচিত আমার মতে? তাকে না, আমি ওকে অ্যাকসেপ্টই করবো না। যখন এক্সকে আমি অ্যাকসেপ্টই করবো না, আমি কোনো চান্সই দিব না। কেন আসবে সে? আমি চান্সই দিব না তাকে। তো সে এক্স হয়ে গেছে, গিয়েছে তো গিয়েছে, লাইফ আর ব্যাক দরকার নেই। মানে ফেলা জিনিস দ্বিতীয়বার নেওয়া উচিত না আমাদের। দেখি একদম ঠিকই, এক্স তো এক্সই, তাকে পুনরায় ফিরানোর কোনো প্রশ্নই উঠে না। নানি চলে গেছে প্রতিবেশী নানার সাথে পালিয়ে, তাকে বাড়ি আনার কোনো প্রশ্নই উঠে না। ঠিক বলেছো।
নতুন বিশ্ব রেকর্ড 8 মিনিট 17 সেকেন্ডে 287 বার ফাঁস আটছে। আই মিন আফা আফা ডাকছে। ওর জীবনে ও এতবার ওর মা বাবারও ডাকে নাই। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের মজার মজার অস্থির বাঙালির মিমস ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।